আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বাংলার জেলাগুলিতে। রবিবার 1 ফেব্রুয়ারিতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা, যার কারণে শীত অনেকটাই ফিকে হবে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এদিকে কাঠমান্ডু নেপালের দিকে পশ্চিমী ঝঞ্ঝা এর বাড়ন্তে বাংলায় কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়তে চলেছে, যার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বাংলার জেলাগুলিতে। বিভিন্ন অংশে আবহাওয়া বদলের প্রবল সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই। এদিকে প্রথমে জানবো আমরা কোথায় তাপমাত্রা কেমন থাকবে, আগামী কয়েকদিনে শীতের কী প্রভাব রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। রবিবার 1 ফেব্রুয়ারিতেই সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া এবং এদিকে উপকূলবর্তী এলাকা 2 মেদিনীপুর থেকে শুরু করে খড়গপুর, হলদিয়া, কাঁথি, দীঘা থেকে শুরু করে মানে পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ থাকবে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন। সকাল, দুপুর এবং বিকেল অর্থাৎ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দেখতেই পাচ্ছেন এখানে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি। এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ, সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বাংলাদেশের প্রায় সমস্ত এলাকাতেই কিন্তু আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। এবং এদিকে সকাল থেকে দিনভর এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গেরও সমস্ত জেলাগুলিতেই থাকবে সকাল থেকে দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। কিছু কিছু অংশে কিন্তু আবার শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বিশেষ করে এদিকে মেঘাচ্ছন্ন একটু বেশি থাকতে পারে, গভীর মেঘ জমতে পারে। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব চত্বরে কিন্তু অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু আকাশ সকাল থেকেই থাকবে দিনভর মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, মাঝে মাঝে রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু আপডেট জানবো। তার আগে জানবো একটু শীতের কী প্রভাব রয়েছে বাংলার জেলাগুলিতে, শীতকে আর জাঁকিয়ে পড়বে কিনা, কী সম্ভাবনা রয়েছে এবং রবিবার থেকে তাপমাত্রা কোথায় থাকবে। আমরা যদি দেখি রবিবার 1 ফেব্রুয়ারিতে এদিকে কলকাতা শহরে তাপমাত্রা থাকবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। এদিকে উত্তরে হাওয়া মাঝে মধ্যে প্রবেশ করবে, যদিও বা হালকা উত্তরে হাওয়া দেবে বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা শহরে থাকবে তাপমাত্রা 15 ডিগ্রি, তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হবে, যার কারণে কিন্তু তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এদিকে দক্ষিণ 24 পরগনা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, রবিবার সকাল থেকে কিছুটা শীতের অনুভূতি মিলবে সকাল এবং সন্ধ্যায়। উত্তর 24 পরগনায় 12 ডিগ্রি এবং নদিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রবিবার সকালের দিকে ভালোই শীতের অনুভূতি মিলবে। এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমে থাকবে তাপমাত্রা 13 ডিগ্রির ঘরে এবং বাঁকুড়াতে থাকবে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, 2 বর্ধমানে থাকবে প্রায় 13 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা। এদিকে হাওড়া এবং হুগলির দিকে থাকবে 13 ডিগ্রি করে, পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকায় মোটামুটি 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটামুটি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে একটু ভালোই শীতের অনুভূতি মিলবে। তবে 48 ঘন্টার মধ্যে কিন্তু শীত অনেকটাই ফিকে হবে। এদিকে সকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শীতের সম্ভাবনা একটু বেশি থাকবে, তবে দুপুরবেলার দিকে ঘরমাক্ত অবস্থা তৈরি হতে পারে। এদিকে খুলনা বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 14 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে থাকবে 16 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা শহরে থাকবে 14 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 14 ডিগ্রি, রংপুরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে 12 ডিগ্রি। বাংলাদেশের তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই, কিছু কিছু জেলাতে 1 ডিগ্রি করে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার কারণে বাংলাদেশেও কিন্তু মোটামুটি উত্তরে হাওয়ার প্রবেশ থাকবে, হালকা হালকা উত্তর হাওয়া বইবে এবং যার কারণে কিছুটা শীতের শিরশিরানি অনুভূতি হবে। এদিকে মালদহ জেলাতে থাকবে রবিবার 1 ফেব্রুয়ারিতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং
উত্তর দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি করে, আলিপুরদুয়ার কোচবিহার থাকবে 13 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে তাপমাত্রা 13 ডিগ্রি করে, দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ উত্তরবঙ্গেও তাপমাত্রা খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল এবং সন্ধ্যার দিকে বেশি শীতের অনুভূতি মিলবে, পাহাড়ি এলাকায় দিনভরই হালকা শীতের অনুভূতি মিলবে। তবে এদিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আপনারা দেখতে পাচ্ছেন নেপালের দিকে কিন্তু নেপালের অংশে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার বারবারন্ত, যার কারণে কিন্তু বাংলায় কিছুটা প্রভাবের সম্ভাবনা রয়েছে। এর ফলে হাওয়া বদলের সম্ভাবনা, যার কারণে কিন্তু আগামী দিনে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। এদিকে আমরা প্রথমে চলে আসবো একটু বৃষ্টির আপডেটে। বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম এই মুহূর্তে, এবং রবিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, মানে বৃষ্টির কতটা সম্ভাবনা দেখব। কলকাতা শহর থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলা, এদিকে আবার বীরভূম, নদিয়া, 2 বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় মোটের উপর শুষ্কই থাকবে। দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা রবিবার 1 ফেব্রুয়ারিতে থাকছে না। ঢাকা শহর থেকে শুরু করে কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম চত্বর কিন্তু মোটামুটি আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, গোটা বাংলাদেশ জুড়েই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা উত্তর হাওয়া কিন্তু প্রবেশ থাকবে। এদিকে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও মোটামুটি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার 1 ফেব্রুয়ারিতে থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্যেও কিন্তু, নাগাল্যান্ড, এসব অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার 1 ফেব্রুয়ারিতে থাকছে না। আমরা যদি সোমবারে একটু আপডেটটা দেখি, তাহলে সোমবার কিন্তু আবহাওয়া কিছুটা বদলের সম্ভাবনা রয়েছে, যেহেতু উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আপডেট যদি আমরা দেখি, তাহলে এদিকে দার্জিলিংয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের কিছুটা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার বিকেলের পর থেকে, এবং বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 2 ফেব্রুয়ারিতে দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, রংপুর, কোথাও বৃষ্টির সম্ভাবনা সোমবার 2 তারিখেও নেই বৃষ্টির সম্ভাবনা, দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্যেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, নাগাল্যান্ডেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্বের কোনো রাজ্যতেই বৃষ্টির সম্ভাবনা সোমবার 2 তারিখে থাকছে না। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি যদি আমরা দেখি, 3 ফেব্রুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দার্জিলিংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 3 তারিখে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, এবং দক্ষিণবঙ্গেরও কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও নেই। বাংলাদেশেও কোথাও কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নেই, এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব পড়ছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসতে পারে, যার কারণে কিন্তু হাওয়া বদল হতে পারে। এর কারণে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, একটা সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো।